মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে সারা বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের তেল নেওয়ায় অনেক চাপ বৃদ্ধি পেয়েছে। আমরা সকাল থেকে মুন্সিগঞ্জ শহরের বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে ঘুরে দেখেছি, এখানে তেমন একটা চাপ আমরা লক্ষ্য করিনি। আমরা স্বাভাবিক অবস্থায় দেখতে পাচ্ছি যে মুন্সিগঞ্জের যে পূর্ণিমা ফিলিং স্টেশন রয়েছে, এছাড়াও মুন্সিগঞ্জ বিভিন্ন ফিলিং স্টেশন রয়েছে, সেখানে স্বাভাবিক অবস্থায় মানুষ তেল নিচ্ছেন। আপনাদের যদি একটু জানাই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে সারা বাংলাদেশে মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে যে খুব শীঘ্রই তেলের দাম বৃদ্ধি পেয়ে যেতে পারে, এবং সেই আতঙ্কর কারণেই তারা কিন্তু অতিরিক্ত মাত্রায় তেল নিচ্ছেন বলে জানিয়েছেন। আমরা এখানকার ফিলিং স্টেশনের বিভিন্ন পাম্পের কর্মীদের সঙ্গে কথা বলছি, তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে তেলের দাম অনেকটা স্বাভাবিক অবস্থায় রয়েছেন, এবং মুন্সিগঞ্জ শহরে তেমন একটি চাপ লক্ষ্য করা যায়নি, যে স্বাভাবিক অবস্থায় যেমন প্রতিদিন মানুষ মোটরসাইকেলে তেল সহ বিভিন্ন যানবাহনের তেল নেই, সেই রকম অবস্থায় এখন বিরাজ করছে। আমরা একটু পাম্পের কর্মীদের সঙ্গে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব যে তাদের এখানে চাপ কেমন এবং তারা কেমন দামে বিক্রি করছেন তেল, এবং এই দাম বৃদ্ধি পাওয়ার কোনো আশঙ্কা রয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে এই মুন্সিগঞ্জের যে এই পেট্রোল পাম্পগুলোতে রয়েছে, সেখানে স্বাভাবিক অবস্থায় মোটরসাইকেল আসছেন এবং তারা তেল নিচ্ছেন। তো আমরা একজনের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব। দর্শক, আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলবো, তিনি তেল নিতে এসেছেন। জি, দাম কেমন রয়েছে? আপনাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে কিনা? না, আমি তো যা এই 3,000 টাকা তেল নিতেছি, আপনি আমার তো 3,000 টাকা তেলই দিল পাম্পে। বৃদ্ধি হওয়ার আতঙ্ক আপনার মধ্যে বিরাজ করছে কিনা? না, বৃদ্ধি পাইতে পারে, কিন্তু এটা তো সরকার বৃদ্ধি পাইলে আর কি করবো? যুদ্ধতে দেশে এখন পুরো যুদ্ধ, মহামারী। এই যুদ্ধতে কি অবস্থা হয় এটা তো কিছু বলা যায় না। ধন্যবাদ। দর্শক, আমরা পাম্পের একজন কর্মকর্তার সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব দাম কেমন অবস্থায় রয়েছেন এবং তাদের এই স্টেশনে তেল কি পরিমাণ রয়েছে, সরবরাহ রয়েছে কিনা, এবং দাম বৃদ্ধি পাওয়ার কোনো আশঙ্কা তাদের মধ্যে রয়েছে কিনা। দর্শক, পাম্পের কর্মকর্তারা যেমনটা বলছিলেন, দামটা জিজ্ঞেস করবো আর কেমন আপনাদের মধ্যে দর্শক, আমরা একজনের সঙ্গে কথা বলবো। যে এই পাম্পে তেল নেওয়ার স্বাভাবিক চিত্র আপনারা লক্ষ্য করছেন কিনা, না মানুষের বেশি দেখতে পাচ্ছেন, যে ভিড় বেশি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন পাম্পে অনেক ভিড়। আপনার চাহিদা, আমরা দোকানগুলি বন্ধ হওয়ার কারণে অনেক তেল চাহিদা। আমরা 1,000 টাকার তেল চাইলে 300 টাকা 500 টাকা তেল আমার ডিপুর তো আমাদের তেল দিতে আসে না। সরবরাহ কেমন রয়েছে আপনাদের? আমার সরবরাহ ডিজেল বর্তমানে ডিজেল 9,000 আর হলো 3,000 হলো অক্টেন। সংকটের কোনো সংকট আমাদের সংকট আর কি। আজকে রাত্রের মধ্যে তেল শেষ, আমার তেল দিতেছে না, তো ডিপুতে তেল দিতেছে না। আমরা তেল এই আজকে রাত্রে শেষ হয়ে যাবে। না দেওয়ার কারণটা তারা কি জানে? কারণ এরা ওই ডিপুর মধ্যে তেল নাই। দর্শক, পাম্পের কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বললাম, তারা যেমনটা আমাদের বলছিলেন যে ডিপোর মধ্যে তেল না থাকার কারণে তাদেরকে তেল কম দেওয়া হচ্ছে, যার কারণে তারা চাহিদা মোতাবেক তেল তারা সরবরাহ করতে পারছেন না, এবং তারা সেই পরিমাণ তেল তারা দিতে পারছেন না। দর্শক, আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে যে তেলের দাম বৃদ্ধি পেতে পারে, সেই কারণে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনরা তারা অতিরিক্ত মাত্রায় তেল নিয়ে যাচ্ছেন। যেমনটা তারা আগে 200 টাকার তেল নিতেন এবং তারা এখন 1,000 টাকা 2,000 টাকারও তেল নিয়ে যাচ্ছেন।
আর দর্শক আমরা আরেকজন ক্রেতার সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব। জি আসসালামু আলাইকুম। জি তেলের দাম কেমন রয়েছে এবং তেল বৃদ্ধির কোন আশঙ্কা আপনারা লক্ষ্য করছেন কিনা আপনারা? ভাই আমারটা নিয়েন না, আপনি আমার চিনেন, আমারটা নিয়েন না। ঠিক আছে, ধন্যবাদ। আর দর্শক আচ্ছা ঠিক আছে। আর দর্শক ক্রেতাদের স্বাভাবিক অবস্থায় রয়েছে এই মুন্সিগঞ্জ ফিলিং স্টেশনে। তারা স্বাভাবিকভাবেই তারা আসছেন এবং মোটরসাইকেলে তারা তেল নিয়ে যাচ্ছেন। দর্শক এই ছিল মুন্সিগঞ্জের ফিলিং স্টেশন থেকে পেট্রোল পাম্পের সবশেষ তেলের খবর।